রাজধানীর বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দামে রকম ফের দেখা গেছে। শাকসবজি এবং ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছ এবং মাংসের দামে তেমন কোনো পরিবর্তন নেই। এদিকে তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ায় ক্ষোভ জানিয়ে বাজার মনিটরিং বাড়ানোর তাগিদ দেন ক্রেতা বিক্রেতারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। শীতের সকালটায় রাজধানীর বাজারগুলোতে দেখা গেছে শীতের সবজি সমাহার। সরবরাহ ও উৎপাদন বেশি থাকায় গেল সপ্তাহের তুলনায় বাজারে সবজি আসার পরিমাণ বেড়েছে। ফ্রেশ জিনিস নিয়ে আসে, ফ্রেশটা একটু সাজায় রাখে, দামটা ডাবল। ইতিমধ্যে বেশ কিছু সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। ডজন প্রতি ডিমের দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। গরুর মাংস অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগির দাম ১৫০ থেকে ১৬০ টাকা করায় ক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আগে থেকে কমছে, আগে তো ছিল ব্রয়লার ছিল আপনার ১৭০। ডিমের দাম প্রচুর কম, দাম সামনে আরো কমবো। এই সময় হয়তো আনুষ্ঠানিকতা বেশি থাকে, যার ফলে চাহিদার এগেনস্টে যে এটাকে যে সরবরাহ করবে হয়তো ওটা নিশ্চিত করতে পারছে না। আমরা যা বেচতে আছি কাস্টমাররা এখন আমাদের লস হলো, আমরা কাস্টমারের দিয়ে দিই। তবে রাজধানীর নামকরা বাজারগুলোতে দাম একটু বেশি বলে ক্ষোভ জানান ক্রেতারা। জিনিসপত্রের দাম তো হাতে দেওয়ার মতো না, সবকিছুই তো দাম একেবারে ঊর্ধ্বগতি। এদিকে মাছের বাজারে রুই, কাতলা, পাঙাশ সহ বেশিরভাগ মাছ আগের দামে বিক্রি হচ্ছে। তবে দোকান ভেদে পার্থক্য দেখা গেছে পেঁয়াজ ও আলুর দামে। তাতে বিপাকে সাধারণ ক্রেতারা। 25 টাকা কেজি, সেটা 50 টাকা হয়ে যাচ্ছে। পেঁয়াজের দাম এক জায়গায় বলতেছে 145, এক জায়গায় বলছে 130। তো এটা তো আমরা যারা ক্রেতা, আমাদের জন্য তো খুবই হার্মফুল হয়ে যাচ্ছে। পুরান আলু এখন কমে গেছে 20 টাকা 25 টাকা কেজি। নতুন আলু ধরেন আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 30 টাকা। তার কত কমবো? খালি পেঁয়াজের দামটা একটু বাড়তি, পুরান পেঁয়াজ শেষ, নতুন পেঁয়াজ আসতেছে, কমতেছে। শুক্রবারে কাস্টমার বেশি থাকে, ডিমান্ড বেশি, যে কারণে ওরা একটু বাড়িয়ে দাম চায় এবং বাড়িয়ে বিক্রি করে আর কি। এদিকে ভোজ্য তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ায় ক্রেতা বিক্রেতা উভয়েই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সরবরাহ সংকট না থাকলেও প্রায় দাম বাড়ানোয় সাধারণ মানুষের নিত্য জীবনে চাপ বাড়ছে। নতুন রেটের তেল এখনো নিই নাই, আমরা বলে গেছে 955 টাকা। বাজারে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর তদারকির দাবি সবার। মূল সিন্ডিকেটটা কোত্থেকে আসছে এগুলো আপনি একটা চ্যানেল ধরতে কিছু করতে সাপ বের হয়ে গেছে, কি দরকার? কেউ আর কিছু করতে চায় না। শীঘ্রই নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের মধ্যে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।